আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চিত্রঞ্জনের পরিবারে। আমি চিত্রা, আমি অঞ্জন, আর এই যে আমাদের ইকফা। তো আজকে আমরা বের হয়েছি হেলসিঙ্কির উদ্দেশ্যে। তোমার সালাম আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কি হয়েছে, তুমিও সালাম দাও নাই? আচ্ছা, সবাইকে আমি আবারও আসসালামু আলাইকুম। আমি চিত্রা, উনি অঞ্জন। এই যে হচ্ছে আমাদের ইকফা। উনি প্লিজ, এটাই হয়েছে, আর লাগবে না। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি চিত্রঞ্জনের পরিবারে। আমি চিত্রা, আমি অঞ্জন, আর এই যে আমাদের ইকফা উনি। তো আজকে আমরা সকাল সকাল বের হয়ে গেছি হেলসিঙ্কির উদ্দেশ্যে। তো আজকে আমরা একটু হেলসিঙ্কি যাব, কারণ আমরা ইকফার জন্য কিছু কেনাকাটা আছে। ওর গরমের কিছু কাপড় চোপড় বা জিনিসপত্র কিনতে হবে। তো গরম চলে আসছে, এর জন্য কিছু গরমের জিনিস কিনবো আর একটু হেলসিঙ্কি ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো এর জন্য আমরা বের হয়ে গেছি। আর ইকফাকে আমি ইকফা থ্রি পিস করছে, কত সুন্দর। ওর নানু ওর জন্য এই থ্রি পিসটা পাঠাইছে, ওর দাদু ওর জন্য হাতের চুড়ি পাঠাইছে, চেন পাঠাইছে, নুপুর পাঠাইছে। যদিও চেন আর নুপুরটা আমি খুলে রাখছি, কারণ পায়ে ব্যথা পায়, নুপুর করে ওরকম করে হাঁটতে পারে না, পায়ে ব্যথা পাইছে, তো এর জন্য খুলে ফেলাইছি। তো এই থ্রি পিসটা আমি পরাই দিছি আজকে, আর ভালো গরম আজকে, তো ভাবলাম এটা পরাই দেওয়া যায়। আমি আমাদের মেয়েটাকে একদম প্রিন্সেসের মতো লাগতেছে। হ্যাঁ, আর একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে তারা বাপ বেটি ম্যাচিং করে পড়ছে। আমি রেডি হওয়ার পরে দেখি যে তারা দুজন ম্যাচিং, বাট এমন সময় দেখলাম যে ম্যাচিং, তখন আমি চেঞ্জ করে যে তাদের সাথে ম্যাচিং হব, সেটা হওয়ার মতো আমার সময় ছিল না। তো আমার কাছে খুব খারাপ লাগতেছে জিনিসটা, যে এটা কি হইলো। তো আমরা স্টেশনে চলে আসছি, আর আমাদের ট্রেন আসতে এখনো প্রায় 10 মিনিটের মতো। তো এই ফাঁকে একটা কলা খাওয়াই দিচ্ছে ওর আব্বু কোলে নিয়ে। আমার মেয়েটার ড্রেসটা কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। আমি যতগুলো ড্রেস ও নানু দাদু ওর জন্য পাঠাইছে, সবগুলো ড্রেসের আর কি ছবি আমি দিয়ে দিব, তো তখন দেখতে পারবেন। মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে আমার মেয়েটাকে। আর ওর নানু ওর জন্য একটা শাড়ি পাঠাইছে, প্রথম একটা শাড়ি পরলো। ওর দাদু ওর জন্য একটা লেহেঙ্গা পাঠাইছে, খুবই সুন্দর একটা লেহেঙ্গা, এত ভালো লাগছে আমার কাছে লেহেঙ্গাটা। তো ওই সব ড্রেস পরা ছবিগুলো আমি দিয়ে দিব। টনটনি মাশাআল্লাহ, আস্তে আস্তে বলতো। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর আমরা এই ট্রেনে করে আসছি এতক্ষণ। আর এটা হচ্ছে হেলসিঙ্কির মেইন স্টপেজ, এরপরে আর কিছু নাই, এই যে লক একদম। তো ইকফা ওর আব্বুর কোলে বসে ওর দাদুর সাথে কথা বলতেছে। আর এখন আমরা স্টেশনের নিচে যাব, এখান থেকে নিচে যাব। নিচে গেলে আমাদের মেট্রো নিতে হবে নিচের থেকে। তো এখন মেট্রো নিয়ে আমরা যেখানে যাওয়ার জন্য আর কি বের হয়েছি, হিতা কুসকুস নাম, সেখানে যাব। তো আমরা হচ্ছে স্টেশনের ভিতরে, আর এই যে এটা হচ্ছে এখান থেকে নিচে নামলে মেট্রো। খুব সুন্দর কি বলে স্টেশনটা, উপরে খুব উঁচু। তো আমরা স্টেশনের বাইরে, আর স্টেশনের বাইরে এরকম একটা স্ট্যাচু, আর স্ট্যাচুগুলোকে মাস্ক পরা রাখছে, এত সুন্দর লাগছে জিনিসটা। তো ওরা রুলসটা ফলো করছে স্ট্যাচুর ক্ষেত্রেও, তো আমাদেরও ফলো করা উচিত। আমরাও মাস্ক পরছি, শুধু ইকফা পরে না, ইকফাকে মাস্ক পরানোর অভ্যাস করতে হবে। আর এটা হচ্ছে স্টেশনের বাহিরে। তো আমরা মেট্রো থেকে নেমে মার্কেটে আসছি। এই মার্কেটের নাম জানি কি? ইতিস মার্কেট। তো এখন আগে ইকফাকে একটু খাওয়া দাওয়া করাবো, কারণ 2টা বেজে গেছে, তো খিদা লেগে গেছে। তো ওকে খাবার খাওয়ায় তারপরে আমরা আর কি ঘোরাঘুরি করব, আমরা খাওয়া দাওয়া করব, যা করার করব। তো এটা হচ্ছে বাচ্চাদের রুম। বাচ্চাদের এখানে খাবার খাওয়ানোর জায়গা আছে, অনেকগুলো চেয়ার আছে, ওভেন আছে, সব কিছু আছে। আর এগুলো হচ্ছে বাচ্চাদের ছোট ছোট টয়লেট, একটু দেখায়, অনেক কিউট। এই যে ছোট বাচ্চাদের টয়লেট এটা আর কি। আর
এখানে দুটা নর্মাল বাথরুম আছে, আর এদিকে হচ্ছে ব্রেস্ট ফিড করানোর জায়গা, এখানে চেঞ্জ করা যায় ডাইপার। আর এইটার ইন্টেরিয়ারটা খুব সুন্দর, খুব কালারফুল আর খুব সুন্দর লাগছে এই জায়গাটা, সুন্দর একটা ডিজাইন করা এখানে। আর এখানে এরকম ছোট ছোট হোল করা আর কি, মিররের মতো দেওয়া। আর ইকফা একটু যুদ্ধ করতেছে ইকফাকে নিয়ে খাওয়াইতে, কারণ সে একটু দুষ্টু মেয়ে, খেতে চায় না, তাই না দুষ্টু? তাই না দুষ্টু? তুমি দুষ্টু। তো আমাদের খাবার চলে আসছে, আমরা একটা ইরাকি রেস্টুরেন্টে আসছি। তো আমরা চেয়ারে বসে নিয়ে আমরা এই আলাদা জায়গাগুলো বক্স করা এখানে বসার মতো, তো আমরা এখানে বসছি। তো আমরা আমাদের সাথে আসতে হচ্ছে খাবার দিতে হচ্ছে, এটা কি জানি, শিশ কাবাব। শিশ কাবাব, রাইস, 2 রকমের রাইস, তারপরে এটা আসলে আমি নাম জানি না এগুলো। আর এটা হচ্ছে আমাদের নর্মাল আমরা যে ডাল খাই সেই ডাল, এটাও নর্মাল ডাল, বাট এটা হচ্ছে ছোট ছোট দিয়ে ভেন্ডি দিয়ে করা আর কি, ফ্রাইস নিচ্ছি। তারপরে এগুলো হচ্ছে অনিসা কাবাব আর রাইস। তো এই আর কি, এই হচ্ছে আমাদের খাবার দাবার। আর এই ফামনি দুষ্টমি করতেছে, আমরা খাবো। আসলে খুব খিদা লাগছে, কারণ প্রায় 2টার বেশি বেজে গেছে। তো ভাবলাম 2টা না, আল্লাহ 3:30 বাজে। তো এর জন্য চিন্তা করলাম যে আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে কেনাকাটা করবো। অলরেডি ইকফার জন্য কিছু কেনাকাটা করছি আমরা, কিছু ড্রেস কিনছি ইকফার জন্য লিন্ডেক্সের থেকে। তো আরও কিছু কেনাকাটা করবো ইকফার জন্য, জুতা কিনবোর জন্য, জুতা টুতা কিনে তারপরে আমরা আর কি মার্কেট হয়ে আমাদের আর কি মেট্রো ধরতে হবে। তো এর জন্য আর কি আমরা বললাম যে আগে এই পাশে এসে আমরা খাওয়া দাওয়াটা করি। এই রেস্টুরেন্টটা আসলে আমরা এর আগে আরও 2-3 বার আসছি, কারণ খুবই ভালো লাগে, খাবারগুলো খুব মজার আর খুব সুন্দর আর কি জায়গাটা। তো এর জন্য চিন্তা করলাম যে ইরাকি খাবার খাবো যখন, তাহলে এখানেই আসি। তো আমরা আগে খাওয়া দাওয়া করি, তারপরে আবার পরে কথা বলতেছি। আমার মেয়েটা লেবু খাই কেমন, আমি এটাই বুঝি না। তার কোনো রিয়াকশনই লাগে না, মানে টক খাইতে থাকে ছোটবেলা থেকে, আরো ছোট থেকে লেবু খায়। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন সে বিরক্ত করতেছে শুধু। এই যে শুধু টেবিলের উপরে উঠবে, এখানে ব্লেড আছিল, ব্লেডের সব যে নিচে, এই যে নিচে নিয়ে এমনি ফালায়। আল্লাহ মাম্মি বাস্তা বলবে আল্লাহ আল্লাহ, সব নিয়ে নিয়ে আমার এই জায়গায় দেয়, আমার এই জায়গায় রাইস নিয়ে ওর বাবার ওই জায়গায় দেয়, সব নিয়ে এলোমেলো করতেছে। এই যে বাবা বাস্তা বাস্তা, ওকে কেমনে খায় আল্লাহ, ভালো দুষ্ট হইছে একটা। ওকে। তো আমাদের রেস্টুরেন্টের বাইরে এই ড্রেসের শপটা ছিল, এখানে সব অ্যারাবিক ড্রেস পাওয়া যায়, আর ওয়েডিং ড্রেসও ছিল অনেক। তো ভাবলাম যে খাওয়া দাওয়া যেহেতু শেষ, একটু ঘুরে দেখে যাই কি কি আছে। আর খুব সুন্দর সুন্দর স্কার্ফের কালেকশন ছিল, আমি এখান থেকে একটা স্কার্ফও নিয়ে গিয়েছিলাম আমার জন্য। খুব সুন্দর একটা দোকান আসলে, মানে ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, একদম অ্যারাবিক কালেকশনে। আর সবগুলো আমার কাছে অনেকটা আর কি সোলেমান সুলতানে যেরকম দেখতাম ড্রেস, ওরকম। তা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে ড্রেসের কালেকশনগুলো। এরপর আমরা ড্রেসের দোকান থেকে বের হয়ে এই সুইট বেকারি শপে চলে এসেছি। আর এখানে সব অ্যারাবিক ডেজার্ট ছিল, কারণ আমরা যে এরিয়াতে এসেছি আসলে সেখানে বেশিরভাগ জিনিসই অ্যারাবিক জিনিস, কারণ এখানে ইরাকি, সোমালি, তুর্কিশ এই ধরনের মানুষরাই বেশি থাকে, যার কারণে এখানে অ্যারাবিক জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয় বেশি। আর এই দোকান থেকে আমি এর আগেও বাকলাভা নিয়ে গিয়েছিলাম, তো ভেবেছি এসেছি যখন আর একবার নিয়ে যাই। তো ফাইনালি অনেক কষ্টের পরে ইকফা একটু ঘুমাইছে, ওকে ঘুম পাড়াইছি। আর আমার প্রচুর পানির পিপাসা লাগছে, তো আমি একটা স্মুদি নিছি আমার জন্য। আর ওর জন্য আর কি কিছু ড্রেস কিনছি, জুতা কিনছি H&M থেকে। তারপরে আমরা কিছু সবজি টবজি আর কি নিছি, সবজি না আর কি কিছু মাছ টাছ নিছি আর কি, মাংস নিছি, ফ্রেশ মাংস। তো এইসব নিলাম, কারণ এইখানে একমাত্র ফ্রেশ মাংসের দোকান, আর আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে সব
ফ্রোজেন মাংস মাছ, তো এখান থেকে কিছু ফ্রেশ নিয়ে নিলাম আর হালাল, একদম হালাল শপের থেকে। তো আমার ময়না পাখিটা আর কি সারাদিন পরে একটু ঘুমাইছে, অনেক কষ্ট ঘুম পাড়াইছি। সে বাহিরে আসলে ইদানিং ধরে একটু ঘুমাইতে চায় না, তো তাও একটু ঘুমাইছে এখন। তো আমি ঢেকে দিচ্ছি একটু, আর ভালো গরম ভিতরে। তো আমি এখানে জান্নাল বার থেকে একটা স্মুদি নিলাম, এখন খাবো। তো এই হচ্ছে আমার স্মুদি, আর এই স্মুদিটার নাম হচ্ছে ক্রেজি সামার। মজা আছে। ওই আমার মেয়ে উঠে গেছে। তো আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমরা মেট্রো নিতে আসছি। তো আমাকে খুব টায়ার্ড লাগতেছে, আমি আসলে খুব টায়ার্ড। আপনি কিছু বলতে চান? অনেক শব্দ। তো আমাদের ওকে, তো আমাদের আর 2 মিনিট পরে মেট্রো আসবে। 2 মিনিট পরে আসলে আমরা বাসায় যাব। বাসায়, কারণ আমি খুব টায়ার্ড, বাসায় যাই রেস্ট নিতে হবে, তাই না পাপা? তার আবার কাজ আছে, সে মাছ আনছে, তার মাছ কাটতে হবে। আমি বলছিলাম, তাই না? আপনি কথা বলে কথা শুনে না, তাই না? তাই না? একটা বাসু দিয়ে দাও, একটা বাসু দিয়ে দাও। এত মুখে এমন করে না, মুখে এমন করে না। সি পচে বলবে, বাসু দিয়ে দাও তো। আসসালামু আলাইকুম দিদা। আসসালামু আলাইকুম। একটা আসসালামু আলাইকুম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। কি দুষ্টু, এগুলো পাগল ছাগলের কাণ্ড কারখানা। আমার মেয়েরা যাওয়ার সময় যেই ড্রেস পরে দিছি, আসার সময় আবার চেঞ্জ করে দিছি, কারণ ওটা একদম নষ্ট করে ফেলাইছিল। আর এই ড্রেসটা আজকে কিনছি আমরা, তো ভাবলাম নতুন একটা ড্রেস এটাই পরাই দিই সিম্পলের ভিতরে। হ্যাঁ, এটাও নষ্ট করছে। বাট এটাও উনি একদম এই যে কাজের মেয়ে, ঘর এত পরিষ্কার করতে হবে না, বাসায় ঢুকে আগে ঘর পরিষ্কার করতে নিছেন। হ্যাঁ, এটা কেমন ভালো? আগে আসেন, ড্রেস চেঞ্জ করেন, তারপরে কাজ করেন। ঘরে ঢুকে ঘর ঝাড়ু দিতে নামছে উনি। এত কাজ করলে আমার কেমন হবে? দুষ্টু মানুষ ঘরে ঢুকে চেঞ্জ করে, ফ্রেশ হয়, তারপরে ঘরের কাজ করে, আর উনি ঢুকে আগে ঘর পরিষ্কার করতে নামছে। কত কাজে গো বাবারে বাবা। আসেন আসেন আসেন, এদিকে আসেন। পরে ঢুকে আগে ঝাড়ু দিয়ে শুরু করছে। তো এই হচ্ছে ইকফার জন্য আজকের কেনাকাটা। আরও কিছু কিনছি, একটা ড্রেস কিনছি, সেটা ইকফা পরছে অলরেডি। আর এই হচ্ছে আমি দেখা একটা একটা করে, এখানে 3 জোড়া জুতা নিছি ওর জন্য, সামারের জন্য। এগুলো সামারেও পরতে পারবে, আর এটা হালকা যখন শীত পড়বে তখন শীতেও পরতে পারবে, আবার এই সামারেও পরতে পারবে। আর একদম সামারের জন্য একটা জুতা, আর একটা সুন্দর একটা পাম্প শু। তারপরে এগুলো নিচ্ছি আমি H&M থেকে। এখানে আছে কয়েকটা কি বলে এগুলো, ড্রেস আছে, গেঞ্জি আছে, পুরো পা পর্যন্ত শর্টস আর কি, শর্ট সহ। তো এগুলো আমি H&M থেকে নিচ্ছি। এইটাও একটা 2টা গেঞ্জি আর কি, 2টার সেট একটা, এটা একটা 2টা এখানে। তো এগুলো H&M থেকে নিচ্ছি। এটাও 2টার একটা সেট, এটাও H&M এর, এটাও 2টার একটা সেট, এটাও H&M এর। তারপর এখানে 2টা প্যান্ট আছে, 2টা সেট, এটাও H&M থেকে নিচ্ছি। এগুলো হচ্ছে সব H&M এর জিনিস। আর এগুলো সব নিচ্ছি হচ্ছে আমি কাপ্পাহাল থেকে, নিউবি ড্রেস এগুলো সব, না হ্যাঁ নিউবি ড্রেস এগুলো। তো এগুলো আমি আসলে ডিসকাউন্টে নিচ্ছি। এই যে এটাও তো মানে ডিসকাউন্টে, হ্যাঁ এটাও ডিসকাউন্টের, কারণ নিউবি ড্রেসগুলো একটু এক্সপেন্সিভ হয়। তো ডিসকাউন্টে ছিল, এর জন্য ভাবলাম যে 2-1টা ড্রেস নিয়ে যাই। এটা নিছি, আর যেটা পরা ছিল পরে আসছে ওই পুরো সেটটা আর কি আমি নিউবি থেকে নিছি। তো এগুলো আর কি ডিসকাউন্টে। আর
ইকফার জন্য জারা থেকে আর কি দুইটা ড্রেস পাইছি, জারাতে যে দেখলাম কিছু কিছু নতুন কালেকশন আসছে, তো ভাবলাম তাহলে নিয়ে যাই একটা ড্রেস। তো এই একটা ফ্রক নিচ্ছি, খুব সুন্দর লাগছে ফ্রকটা। ফ্রকটা একদম সিম্পলের ভিতর সামারের জন্য একদম পারফেক্ট একদম সুন্দর। পিছনে একদম ব্যাকলেস পুরো, তো এটা পরে আর কি ঘুরতে পারবে। আর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বডি স্যুট, আর সুন্দর কালারগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে, হালকা একদম সামার ফ্রেন্ডলি কালার। তো এই দুইটা নিচে হচ্ছে জারা থেকে ইকফার জন্য। তো এই হচ্ছে ইকফার হালকা পাতলা কেনাকাটা। আর এই বুড়িরে এখানে খাওয়ানো হচ্ছে, আমি খাওয়াইতে গায়ে বের গেছি, এত দুষ্টুমি শুরু করছে, বড় আপু খাওয়াই দিল। আর ঘর পুরো এলোমেলো আর কি, এতক্ষণ তো সব কিছু এলোমেলো করে রাখছে, আমি একটু করে গুছাইতেছি, এলোমেলো করতেছে। তো আমি এখানে আর কি একটা ওড়না নিছি, এটা হচ্ছে আমি একটা তুর্কিশ শপের থেকে নিছি। হ্যাঁ, মেড ইন তুর্কি, এটা মেড ইন তুর্কি, দেখো না। হ্যাঁ, এটা 12 টাকা নিচ্ছে, 12 ইউরো নিছে। তো কালারটা আমার খুব সুন্দর লাগছে, জানি না কেমন লাগছে, হালকা একটু পিঙ্কিশ একটু কালারটা খুব সুন্দর লাগছে, একটাই ছিল। তো ভাবলাম যে এটা নিয়ে যাই, কালারটা খুব সুন্দর। আর এই ধরনের কালারের ড্রেস আমার আর কি অনেক, তো ভাবলাম যে এটা নিয়ে যাই। নতুন একদম নতুন দোকানটা খুলছে, আমি তো দেখাইলাম, ওইখান থেকে আমি এটা নিছি। আর আমি জারা থেকে একটা পারফিউম নিছি, সুন্দর একটা স্মেল, পারফিউমটা খুব সুন্দর, সামারের, এটা একদম সামারের জন্য খুব পারফেক্ট। আর জারার একটা জিনিস সুন্দর কি পারফিউমগুলি সুন্দর। হ্যাঁ, আমরা আসলে বেশিরভাগ সময় না জারার পারফিউম বেশি করে কিনি আর কি, অনেকগুলো কিনি, একটা না কিনে আর কি, যেরকম অনেক আর কি শানেল এইসব অনেক দাম। হ্যাঁ, কারণ আমরা দুজনে খুব এক্সপেন্সিভ পারফিউম, আমি তো এক্সপেন্সিভ পারফিউম খুবই কম দিছি, আমার মনে হয় একটা না দুইটা আমার এক্সপেন্সিভ পারফিউম। বাট আমি জারা থেকে বেশিরভাগ সময় পারফিউম কিনি। আমার একটা আছে রেড ভেলভেট, ওইটা আমার খুবই পছন্দ, আর একটা আছে পিঙ্ক প্যান্থার অর সামথিং পিঙ্ক, তো ওইটা আছে, ওইটাও আমার খুব পছন্দের, ওইটা আমি অনেক ইউজ করছি। আর রেড ভেলভেট তো আমি দুইটা ইউজ করছি। ও তো এটা নিলাম, এটা নতুন আসছে সামারের জন্য, তো দেখে ভাবলাম, আর দেখলাম স্মেলটা খুব সুন্দর, একদম সুইট একটা স্মেল, তো ভাবলাম যে এটাও নিয়ে যাই। তো এই আর কি, এই হচ্ছে আমাদের কেনাকাটা। সে হচ্ছে তার বাবাকে হেল্প করতেছে। আর এই ড্রেসটা আসছে, ওই ড্রেসগুলোর সাথে এই ড্রেসটাও কিনছি আজকে। আর এখানে তারা নিচে লাগাচ্ছে, কি জানি বলে এগুলো, সাউন্ড বক্স লাগাচ্ছে আর কি, টিভির নিচে সাউন্ড বক্স। দুইটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি, সেই দুইটা হচ্ছে ইকফার জন্য দুইটা সানগ্লাস কিনছি। এই মেয়েটার সানগ্লাস এত পছন্দ, কারণ যখনই আমি বাইরে যাই সানগ্লাস কিনে দেখি আর কি, খুবই পছন্দ হয়ে যায়। চলে আসছে, কারণ যখনই আমি সানগ্লাস ধরি আর কি, যখন মার্কেটে যাই হাত দিয়ে ধরি, সে খুব খুশি হয়। তো তার সানগ্লাস আসলে খুবই পছন্দ, তো একটা নিছি পরে সে আর একটা নেবে। তো বললাম ঠিক আছে, যা দুইটাই নিয়ে যাই, দুইটা সুন্দর আছে, কারণ সামারে এখন লাগেও আর কি বাইরে গেলে। তো আমি দুইটা জিনিস দেখাইতে একদমই ভুলে গেছিলাম, না দেখাইলেই না। এটা হচ্ছে টার্কিশ ডিলাইট, ছোটো ছোটো করা টার্কিশ ডিলাইট। আমি এটা কোনোদিন খাই নাই, টেস্ট করি নাই, তাই ভাবলাম এটা নিয়ে যাই। আর যে সুইটের দোকানটা দেখালাম, সেখান থেকে আমি কিছু বাকলাভা নিয়ে আসছি। আর আমি এগুলো একটা খাই আসছি, মাশমেলোর মতো, এটা অনেকটা মাশমেলোর মতোই, একটু চুই। আর আমি কিছু ভ্যারাইটির বাকলাভা নিয়ে আসছি, সব কিছু আর কি একটা একটা করে নিয়ে আসছি, শুধু এগুলো দুইটা করে নিয়ে আসছি, কারণ এগুলো সবচেয়ে বেশি মজা। এই দুইটা খুব মজা, এই দুইটা, তারপরে এই যে এইটা, তারপরে এই যে এই দুইটা তো অথেন্টিক একদম, এই দুইটা খুব মজার আর কি। তো এই কয়টা নিয়ে আসছি আমি, কারণ আমাদের কি বলে, আমাদের স্যার একটু ডাইটিংয়ে আছে, তো সে সুইট খাবে না বলছে, এর জন্য সে বাকলাভা ছোট প্যাকেট আমাকে কিনে দিচ্ছে। ইটস ওকে, নো প্রবলেম, তাও আমি খুশি, কারণ আমি একা একা খাবো এই পুরো প্যাকেটটা, আর এটা তো পুরাই আমার। তো আজকের মতো এখানে আমার দিন শেষ, আমি অনেক টায়ার্ড। আমি আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি এখন ঘুমাবো। ওরা বাপ বেটি অলরেডি গোসল করে ফেলছে, খাওয়া দাওয়া করে ফেলছে, আমি এখনও ফ্রেশও হই নাই, ড্রেসও চেঞ্জ করি নাই, আর এখনও খাওয়া দাওয়াও করি নাই।
ওর দাদা দাদু নানা নানুর সাথে এতক্ষণ কথা বললো, সবার সাথে কথা টথা বলা শেষ করলো। আমি আসলে অনেক টায়ার্ড। আমি এই বুড়ির এখন ঘুম পাড়াবো, অলরেডি 9:30 বেজে গেছে। তাকে অলরেডি বিছনায় নেওয়া যাওয়া দরকার এখন আমার। দুষ্টু দুষ্টু। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।